কেমন আছো আমার পরিবারের সমস্ত বন্ধুরা? আজকে আমি নিরামিষে একটু অন্যরকমভাবে একটা রান্না করছি। দেখো, প্রথমে একটা টাটকা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি একটু। এদিকে দেখো, এখানে 300 গ্রাম মতো ছানা আছে, আর এখানে 70-80 গ্রাম মতো ময়দা দিয়েছি, হালকা একটু হলুদ, পরিমাণ মতো নুন এবং অল্প একটু চিনি দিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে ছানাটার সঙ্গে সুন্দর করে মাখতে হবে। তুমি যতটা ভালো করে মাখবে ছানার বড়াটা ভাজার সময়, ততটা সুন্দর বড়াটা হবে। দেখো, আমি খুব সুন্দর করে মেখে নিচ্ছি। নিরামিষের দিনে একটা ঝামেলা, যে কী দিয়ে রান্না হবে, কী দিয়ে খাবে, কী খাবে, এরকম একটা ব্যাপার। দেখো, এবার আমি ছানাটাকে ছোট ছোট টুকরো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আগে কেটে নিলাম, যাতে একই পরিমাণে থাকে, একই মাপটা হয়, দেখতে সুন্দর লাগবে। দেখো, একটা সুন্দর শেপ দিয়ে নিলাম। এবার আমার তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। হ্যাঁ, ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসটা যেন একদম লোতে থাকে, নাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা কাঁচা থাকবে। দেখো, আস্তে আস্তে ভাজছি। দেখেছো কি সুন্দর মোটা মোটা হয়ে ফুলছে। ওদিকে আমি ছানা বড়াটা ভাজছি। দেখো, মশলা রেডি করে নিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, জিরে, পোস্ত, ছানা বড়াগুলো ভাজা হয়ে গেছে। আবার কিছুটা ছানা বড়া ভাজতে বসিয়ে দিলাম। দেখো, এখানে ওই মশলার মধ্যে চাল মগজটা দিয়ে দিলাম, একটু 2-1 টুকরো আদা দিয়ে দিলাম। দেখো, সমস্ত ছানা বড়া আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুটা ভেজে নিচ্ছি। তার মধ্যে দেখো, আলুটা যে একটু হালকা লাল হয়ে ভেজে উঠেছে, তখন আমি দিয়ে দিলাম ফুলকপিটা। এবার আলু ফুলকপিটা একটু ভেজে নেব। দেখো, কত সুন্দর কালারটা চলে এসেছে আলু ফুলকপিটা ভাজতে ভাজতে। এবার ফুলকপি আলু ভাজাটা আমি তুলে নেব। দেখো, আমি তারপরে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে গোটা দারচিনি, এলাচ ফোড়ন দিলাম। এবার বেটে রাখা ওই মশলাটা, সমস্ত রকমের মশলাটা দিয়ে দিলাম। পরিমাণে অল্প একটু হলুদ, যেহেতু এটা বেশি হলুদ চলবে না, দেখতে ভালো লাগবে না। পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে আমি এবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে যাবে। দেখো, আমার মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। মশলা কষানো আমার হয়ে গেছে। অনেকে যারা পোস্ত বাটা ভালোবাসো, এই মশলা তুলে নিলে ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। এবার দেখো, ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। দেখো, রান্না পুরো শুকনোভাবে একটু হয়ে গেছে কষানোটা। এবার আমি দিয়ে দেব এই রান্নাটা এত সুন্দর হয় খেতে, তোমরা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারো এইভাবে। দেখো, এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়া চলবে না, যেহেতু এটা মাখা মাখা হবে। দেখো, চিনি দিয়ে দিলাম। এবার দেখো,
আলু ফুলকপিটা প্রায় হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ছানা বড়াটা। দেখো কত সুন্দর লাগছে দেখে। নিরামিষে এরকম একটা রেসিপি থাকলে না সত্যি ভাত খেয়ে অনেক শান্তি হয়। দেখো নামানোর আগে দিয়ে দিলাম আমি ঘি। আমার রান্না রেডি। হ্যাঁ দেখো, আমার অনেকে ভিডিও দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আমাকে কমেন্ট করে বলবে। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকবে।